হঠাৎ করে দেখে গা থেকে একটা পোকা হেঁটে চলে যাচ্ছে। তখন হঠাৎ করে আল্লাহর নবী তো চিন্তা করছেন, মনে হয় পোকাগুলো বেজার হয়েছে, আল্লাহ মনে হয় বেজার হয়েছে, পোকা দৌড়ে দৌড়ে গার মধ্যে উঠে দিচ্ছে। কিতাবের ভিতরে আসছে পোকা ধরে গায়ে উঠেছে, ও পোকা তুই রাগ করিস না, আমি আর এই কথা কব না জীবনে, তুই আমার শরীরের তে খা, রাগ করে চলে যাচ্ছিস, আল্লাহ মনে হয় বেজার হয়েছে, পোকা তুই যাস নে। পোকা নিয়ে আবার শরীরে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কেমন ইমানদার ছিলেন তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হতে বলেছেন। কি হতে বলেছেন? কাফের, মুশরিক, মুনাফিক মার্কা ইমান দেখে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? যারা বলেন সম্ভব। আমাদের সমাজে অধিকাংশ মানুষের চরিত্র হলো মুনাফিকি চরিত্র, ঠিক না বে ঠিক? আমরা তো খালি নামাজের ওয়াজ দিয়েই কাটা চলে যাই। ইমাম সাহেবরা খালি নামাজের ওয়াজই করে, কারণ নামাজের ওয়াজ মানুষ ভালো পছন্দ করে, বেশি একটা গায়ে লাগে না। এই নামাজের ওয়াজটা হলো তেল তেলে কায়দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নামাজ দেখাম নাই। নামাজ কেমন হবে, কুরবানি কেমন হবে, তোমার যাকাত কেমন হবে, তোমার মৃত্যু কেমন হবে, তোমার মরা, এরপরে তোমার বেঁচে থাকা সবকিছু যার জন্য হবে তিনি কে? আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি, নবী আপনি বলুন আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র যেন আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ।